40 টাকা দাও, 40 টাকা। প্ল্যাটফর্মের বাইরে দেখুন লোক কিভাবে নামছে লাফ ঝাপ মেরে। ফাইনালি বন্ধুরা আমরা প্রবেশ করলাম মালদা টাউনে, ম্যাঙ্গো সিটি। তো জয় হিন্দ বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হাওড়া থেকে। আর আজকে ট্রেন জার্নি করবো ট্রেন নাম্বার 13011 হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে, যেটা এখান থেকে ছাড়বে বিকাল 3:35 মিনিটে। আর প্রায় 340 কিলোমিটার রাস্তা জার্নি করার পর ট্রেন আমাদের পৌঁছাবে মালদাতে। মালদায় পৌঁছানোর সময় রাত 10:45 মিনিটে। তো বন্ধুরা ট্রেন এখান থেকে ছাড়বে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলুন যাওয়া যাক ভিতরে 12 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা আমাদের মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা চলবে ভায়া বর্ধমান রামপুরহাট হয়ে। জার্নি করবো জেনারেল কোচেই। তো অনেকগুলো জেনারেল কোচ আছে এই ট্রেনে, পাঁচটা ছটার উপরে, মানে 6টা জেনারেল কোচ আছে। চলুন দেখা যাক কোনটায় যাওয়া যায়, দেখাই আপনাদের। তো বন্ধুরা চলে আসলাম অনেকটা সামনের দিকে। আর পেছনের দুটো জেনারেল কোচ আছে, পেছনের দুটো জেনারেল কোচে মোটামুটি ভালোই ভিড়, কিন্তু সামনের দিকেগুলো একদমই খালি। সামনের দিকেরগুলো একদমই খালি, সামনের লোকই আসছে না। আর এখানে অ্যাটাচ করা হচ্ছে বন্ধুরা হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে হাওড়া লোকোশেডের WAP5। এই হলো বন্ধুরা কোচের ইন্টেরিয়ার। সামনের দিকে একদমই খালি, মানে যেখানে ইচ্ছা বসতে পারবেন, সামনে একদমই খালি। আচ্ছা আপনাদের এই ট্রেনের ভাড়ার কথা বলে দিই। তো আপনারা যদি এই ট্রেনে হাওড়া থেকে মালদা পর্যন্ত জেনারেল ক্লাসে যান, তাহলে আপনাকে দিতে হবে 120 টাকা। আর সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়বে 135 টাকা। আর এসি চেয়ার কারের ভাড়া পড়বে আপনার হাওড়া থেকে মালদা পর্যন্ত 490 টাকা। এই ট্রেনে কোনো রকম কোনো প্যান্টিকার নেই। খাবার দাবার আপনার পেয়ে যাবেন, জলের বোতল, মুখরোচক খাবার, যে কোনো খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা হাওড়া থেকে মালদা পর্যন্ত টোটাল দুটো ইন্টারসিটি চলে। একটা চলে 3:35 মিনিটে, একটা চলে 3:30 মিনিটে। ট্রেন নম্বর 13465 হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা ভায়া কাটোয়া এবং আজিমগঞ্জ হয়ে চলে। আচ্ছা ওইটা আমি জার্নি করেছি, তাহলে আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা এই কোনার সিটটা আমি নিয়ে নিলাম, এখানে বসে বসে যাবো, ব্যাগ রেখে দিয়েছি। কোনো গতি আছে, কিন্তু পাখাগুলো এখনো চলছে না, ওদের ট্রেন ছাড়লে পরে চলবে। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। আর হাওড়ার পরে কোচের অবস্থা কিছুটা এরকম বন্ধুরা, পরে সিটগুলো একদম খালি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব। इसी गाड़ी में उठूँ। বন্ধুরা এই সাইডে দাঁড়িয়ে আছে হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। আর এই হলো বন্ধুরা হাওড়ার লোকোশেড। কত লোকোমোটিভ দেখুন এখানে, WAP4, WAP5, WAP7। তো বন্ধুরা ট্রেন আমাদের প্রবেশ করছে ব্যান্ডেল জাংশন। অনেকে দেখি প্ল্যাটফর্মের বাইরেই দাঁড়িয়ে আছে। ব্যান্ডেল। তো বন্ধুরা ট্রেন আমাদের চলে আসছে ব্যান্ডেল জাংশন। আর ব্যান্ডেলের স্টেশন কোড হলো BDN। আর এটি হুগলি জেলায় অবস্থিত। আর ব্যান্ডেলে ঘোরাফেরার জন্য অনেক কিছু আছে। ব্যান্ডেল আছে ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল ইমামবাড়া। আমি এসেছিলাম অনেক ছোটোবেলায়। আর এখানে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের স্টপ। আর গলাটা একটু খারাপ আছে, তো আওয়াজ যদি একটু খারাপ আসে ক্ষমা করে দেবেন। আর ট্রেন আসছে বন্ধুরা ব্যান্ডেলের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন বন্ধুরা বেরিয়ে গেলাম ব্যান্ডেল থেকে। এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে সোজা বর্ধমান। দেখা হচ্ছে আপনাদের সাথে সোজা বর্ধমানে। তো বন্ধুরা ব্যান্ডেল একটা জংশন পয়েন্টও, কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে কাটোয়ার দিকে, আর আমরা যাচ্ছি বর্ধমানের দিকে। আর এটি হাওড়া বর্ধমান মেন লাইনে অবস্থিত।
ব্যান্ডেল। কোথায় যাচ্ছ? বীরভূম। বীরভূম? বীরভূমে কোথায়? আহমেদপুর যাবে। যাও, গিয়ে বসো, অনেক দেরি আছে। ট্রেন আমাদের দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা বইচিতে। এখানে আমাদের ট্রেনের স্টপ নেই, আনশিডিউল স্টপ হয়ে গেল সিগন্যালের জন্য। দেখা যাক কখন ছাড়ে গাড়ি। প্ল্যাটফর্ম দেখুন কত সুন্দর, খুব একটা বেশি লোকজন নেই এখানে। নিট অ্যান্ড ক্লিন, প্রচুর নিট অ্যান্ড ক্লিন। তো চলুন বন্ধুরা, ট্রেন আমাদের চলে এসছে বর্ধমান। আর বর্ধমানের স্টেশন কোড হলো BWN। আর এই বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। পূর্ব বর্ধমান জেলার হেডকোয়ার্টার সেই বর্ধমান। খুবই জনপ্রিয় একটা শহর। আর সবথেকে বেশি ধান উৎপন্ন হয় এই বর্ধমানে। ট্রেন হচ্ছে আমাদের বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের এখানে আসার সময় ছিল 5টা 23 মিনিটে, ট্রেন হচ্ছে 5টা 17 মিনিটে, 5 মিনিট আগে এসছে। ট্রেনের এখানে 2 মিনিট স্টপ, টোটাল 7 মিনিট দাঁড়াবে আমাদের এখানে ট্রেন। আর বর্ধমান একটা জংশন পয়েন্টও, কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে আসানসোলের দিকে, যেটা হাওড়া নিউ দিল্লি মেন লাইন। আর এখান থেকে একটি লাইন যাচ্ছে পূর্ব বর্ধমানের কাটোয়ার দিকে। আর এই ট্রেন আমাদের এখন যাবে রামপুরহাটের দিকে, আর যেটা হাওড়া নিউ জলপাইগুড়ি মেন লাইন। তো এর জন্য খুবই একটা জনপ্রিয় জংশন এই বর্ধমান। আর রেলের হিসাবে বর্ধমান পরে বন্ধুরা ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশন। তার জন্য গরম ডিম নিয়ে নিলাম বন্ধুরা। দুটো ডিম নিল 20 টাকা, একদম গরম, এত ধরে রাখা যাচ্ছে না। আমি খেয়ে নিই, তারপরে কথা বলছি। আর বর্ধমানের পরেও বন্ধুরা এই ট্রেনের অবস্থা কিছুটা এরকম। ট্রেন মোটামুটি খালিই আছে, প্রত্যেকটা কোচেই খালি। তো বন্ধুরা ট্রেন আমাদের আস্তে আস্তে স্কিপ মারছে খানা জাংশন। তো এখান থেকে লাইন কোথায় ভাগ হচ্ছে আমি জানি না, আপনারা যদি জানেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খানা জাংশন, এখানে আমাদের ট্রেনের স্টপ নেই, স্লো যাচ্ছে। সুন্দর এই লাইনের স্টেশনগুলো খুব সুন্দর, পয় পরিষ্কার। তো বন্ধুরা হাওড়া থেকে মোটামুটি 175 কিলোমিটার রাস্তা জার্নি করার পর ট্রেন আমাদের চলে এসছে আহমেদপুর জংশনে। আর আহমেদপুর পরে বীরভূম জেলায়। আর জংশন পয়েন্ট এই জন্য কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে পূর্ব বর্ধমানের কাটোয়াতে, পূর্ব বর্ধমানের কাটোয়া। আর স্টেশন কোড হলো AHP। আর কাটোয়া এখান থেকে খুবই কাছে, মাত্র 50 কিলোমিটার রাস্তা এখান থেকে কাটোয়া। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের স্টপ। এখানে ট্রেন আসছে 15 মিনিট দেরিতে। এখানে ট্রেন আসার সময় ছিল 6টা 44 মিনিটে, ট্রেন আসছে 7টা 2-তে। 2 মিনিটের স্টপ, বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন।
বন্ধুরা ওয়েলকাম টু সাঁইথিয়া জাংশন। আর এই সাঁইথিয়া পরে বীরভূম জেলাতে, আর সাঁইথিয়ার স্টেশন কোড হলো SNT। আর জংশন পয়েন্টের জন্য, কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে বিহারের সাহেবগঞ্জে, যেটা লুপ লাইন, আর হাওড়া NGP মেন লাইনে পড়ে সাঁইথিয়া। আর ট্রেনের এখানে 2 মিনিটের স্টপ, আর ট্রেন চলছে আমাদের 10 মিনিটের দেরিতে। ট্রেন এসছে এখানে, এসছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে। তো 2 মিনিট এখানে দাঁড়ানোর পরে ট্রেন আমাদের বেরিয়ে যাচ্ছে বন্ধুরা সাঁইথিয়া থেকে। এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে রামপুরহাট। সাঁইথিয়ার পরে বন্ধুরা ট্রেনের অবস্থা এরকম। ট্রেন আজকে পুরোপুরি খালি। তো বন্ধুরা হাওড়া থেকে 220 কিলোমিটার রাস্তা জার্নি করার পর ট্রেন আমাদের চলে এসেছে বীরভূমের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন রামপুরহাটে। আর রামপুরহাটের স্টেশন কোড হলো RPH। আর এখানে আমাদের ট্রেনের 5 মিনিটের স্টপ। ট্রেন এসছে রামপুরহাটের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের এখানে আসার সময় ছিল 7টা 37 মিনিটে, ট্রেন এসছে পুরোপুরি 5 মিনিট দেরিতে। আর 5 মিনিটের স্টপ আছে এখানে। আর রামপুরহাট জংশন পয়েন্টও, কারণ এখান থেকে আপনারা যেতে পারবেন দুমকাতে। আর এটা পরে হাওড়া NGP মেন লাইনে। রামপুরহাটের পরে বন্ধুরা ট্রেনের অবস্থা কিছুটা এরকম, মোটামুটি খালি। আজকে খালি আছে ট্রেন, এটা তো ভরে নেই। ট্রেন মোটামুটি খালি। আচ্ছা, এখানে টোটাল 7টা প্ল্যাটফর্ম আছে, আর ট্রেন এসছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে নলহাটি। আর রেলের হিসাবে এই রামপুরহাট পরে ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশন। আর হাওড়া ডিভিশনটা অনেকটাই বড়। তো চলুন বন্ধুরা, ট্রেন আমাদের বেরিয়ে গেল রামপুরহাট থেকে। এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা নলহাটিতে। তো চলুন বন্ধুরা, ট্রেন আমাদের চলে এসছে বীরভূম জেলার নলহাটিতে। আর অর্ধেক ট্রেন প্ল্যাটফর্মের বাইরে, দেখুন লোক কীভাবে নামছে লাফ ঝাপ মেরে। প্ল্যাটফর্মের বাইরে অর্ধেক ট্রেন, সামনের দিকের 4-5টা কোচ একদম প্ল্যাটফর্মের বাইরে। আর নলহাটি পরে বীরভূম জেলায়। আর নলহাটি স্টেশন কোড হলো NHT। আর এটা জংশন পয়েন্টও, কারণ হাওড়া NGP মেন লাইন ছাড়া এখান থেকে একটি লাইন যাচ্ছে আজিমগঞ্জের দিকে, মুর্শিদাবাদের আজিমগঞ্জে। এখানে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের স্টপ। আর ট্রেন চলছে আমাদের 10 মিনিটের দেরিতে। এখানে আসার সময় ছিল 8টা 1 মিনিটে, ট্রেন আসছে আমাদের 8টা 9 মিনিটে, প্রায় 8-10 মিনিট দেরিতে। তো এরপরে ট্রেন আমাদের এন্টার করবে পাকুড়ে, আর পাকুড় পড়বে ঝাড়খণ্ডে। তো চলুন, বেশি দাঁড়াবো না, এখানে উঠে পড়ি। এরপরে ট্রেন ছেড়ে দিলে অসুবিধা। নামতে উঠতে খুবই অসুবিধা এখান থেকে। তো বন্ধুরা, হাওড়া থেকে 270 কিলোমিটার রাস্তা কভার করার পর ট্রেন আমাদের চলে এসছে ঝাড়খণ্ডের পাকুড়ে। আর পাকুড়ের স্টেশন কোড হলো PKR। আর এই পাকুড় পরে ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনে। আর পাকুড় একটা জেলাও, ঝাড়খণ্ডের একটা জেলা পাকুড়। ট্রেন এখানে আসার সময় ছিল 8টা 36 মিনিটে, ট্রেন এসছে 8টা 47-এ, 11 মিনিটের দেরিতে। তো এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে, মাঝখানে একটা স্টেশন আছে। আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে নিউ ফারাক্কা জাংশনে। আর ফারাক্কা পড়বে মালদা ডিভিশনে, মানে এই স্টেশনের পর থেকে আমাদের ট্রেন এন্টার করবে মালদা ডিভিশনে, হাওড়া ডিভিশনকে ছেড়ে দিয়ে। তো চলুন, দেখা হচ্ছে সোজা ফারাক্কাতে। চলুন বন্ধুরা, ট্রেন আমাদের বেরিয়ে গেল পাকুড় থেকে। তো এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা ফারাক্কাতে, নিউ ফারাক্কা জাংশনে।
বন্ধুরা আই এম সরি, ফারাক্কা স্টেশন পার হয়ে গেল, তো আপনাদের দেখাতে পারলাম না ফারাক্কা স্টেশন। তো সামনে আসছে মালদা, আর ফারাক্কার স্টেশন কোড হলো NFK। আর ফারাক্কা আস্তে আস্তে আমাদের ট্রেন কভার করে ফেলেছে 310 কিলোমিটার রাস্তা, হাওড়া টু ফারাক্কা। আর ফারাক্কা থেকে আমাদের মালদার দূরত্ব 30 কিলোমিটার। তো 30 কিলোমিটার আমাদের ট্রেন কন্টিনিউয়াসলি চলবে। ফারাক্কা ব্রিজ পার হচ্ছে, বিভিন্ন গাড়ি স্লো যাচ্ছে। তো দেখা হচ্ছে ডাইরেক্টলি আপনাদের সাথে মালদাতে। তো বন্ধুরা ধীরে ধীরে প্রবেশ করছি আমরা মালদা টাউনে। ট্রেন কিন্তু যতটা লেট ছিল একদম টেনে দিয়েছে। ফাইনালি বন্ধুরা আমরা প্রবেশ করলাম মালদা টাউনে, ম্যাঙ্গো সিটি। জয় হো ম্যাঙ্গো সিটি মালদা টাউন। আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। জেনারেল কোচে বিশাল ভিড়। শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম মালদাতে। আর এই যে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে মালদা 2 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা আজকের ভিডিওটা করছি এখানেই শেষ। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব, এরকম রেল রিলেটেড ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা আমাদের ট্রেনের এখানে আসার সময় ছিল রাত 10:45। ট্রেন এসছে একদম 20 মিনিট আগে, 10:25 চলে এসছে। তো ঠিক আছে, একদম ভালো টাইমে ট্রেন আমাদের এসছে এখানে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে করে দেবেন একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব। তো চলুন দেখা হচ্ছে পরে কোনো ট্রেন জার্নিতে। জয় হিন্দ আরেকবার।